বিধানসভায় দ্বিতীয় দিনের অধিবেশন, সংবিধান নিয়ে আলোচনা। বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার সংবিধান লঙ্ঘনের অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল। সংবিধান নিয়ে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আজ দ্বিতীয় দিনের অধিবেশন এবং আজ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সংবিধান নিয়ে আলোচনা হবে বিধানসভায়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আজ বিধানসভায় দ্বিতীয় দিনের অধিবেশন বসছে, সেক্ষেত্রে এই কি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ? দেখো, আজকে দ্বিতীয় দিন সংবিধান নিয়ে আলোচনা হবে আজকে দ্বিতীয় দিনে রাজ্য বিধানসভায়। এবং গতকালও আমরা দেখেছি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা পরস্পর এই আলোচনায় অংশগ্রহণ করেছিল। বিজেপির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেরকম পার্টিসিপেট করেছিলেন, সেরকম শাসক দলের পক্ষেও কিন্তু ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়ার মতো প্রথম সারির শাসক দলের যারা নেতৃত্বে রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তারা অংশ নিয়েছেন। এবং সেই জায়গায় আজকে দ্বিতীয় দিনের এই সংবিধান দিবস। তুমি জানো যে রাজ্য সরকার বিভিন্ন সময় সংবিধান লঙ্ঘিত হচ্ছে বলে তারা প্রতিবাদ করে থাকেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় তোমার ফেডারেল স্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে থেকে শুরু করে কেন্দ্রের যে প্রাপ্য বরাদ্দ সেটা দেওয়া হচ্ছে না, অন্যান্য স্টেটকে দেওয়া হচ্ছে না। বিজেপি অধ্যুষিত স্টেটগুলো যেগুলো পাচ্ছে সেগুলো বিরোধী স্টেটগুলো সেগুলো পাচ্ছে না। এবং এইভাবে বারংবার সংবিধান লঙ্ঘন হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে থাকেন। এবং সেই জায়গায় আজকে সংবিধান নিয়ে আলোচনা, সংবিধান দিবস উপলক্ষে দুদিনের এই আলোচনা চলছে রাজ্য বিধানসভায়। আজকে শেষ দিন এবং শেষ দিন সংবিধান নিয়ে দ্বিতীয় দিনের আলোচনায় উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আজকে স্পিচ দেবেন এবং সেটাই দেখার যে আজকে এই সংবিধান নিয়ে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘিত হচ্ছে বলে যে দাবি করে আছেন দীর্ঘ সময় ধরে, সেই জায়গায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কি প্রতিফলন থাকে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ রণজয়।